কোনো আদালতকে এইভাবে কখনো বলা যায় না যে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। যদি আদালতে প্রশ্ন উত্থাপন করা না যায় তাহলে উত্থাপন করা যাবে কোথায়? আর তো কোনো ফোরাম নাই, আর তো কোনো ফাংশন নাই। এই জন্যই আমাদের সুপ্রিম কোর্টের ইতোমধ্যে জাজমেন্ট আছে, রায় আছে যে এই ব্যাপারে যদি কোনো আইন এইরকম বিধান থাকে যে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, সেই আইন নিজেই অসাংবিধানিক হিসেবে ঘোষিত হবে। পঞ্চম সংশোধনীতে তাই হয়েছে। 14 সালে নির্বাচনের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া এবং 18 সালে নির্বাচনের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া, এটি আইনসম্মতভাবে হয় নাই। এটি ওনারা মনে করেছেন দেখেই বলেছেন যে এই ব্যাপারে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। আর না হয় দায় মুক্তি দেওয়ার আর কোনো কারণ থাকতে পারে না। নিজেরাই ভেবে নিয়েছেন যে এটি বেআইনি কাজ হয়েছে, এখন এটিকে বৈধতা দিতে হবে। আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়ে থাকে, দায়মুক্তি যদি আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়ে থাকে, তাহলে তাদের কৃত সকল কর্মকাণ্ডই নেসেসারিলি অনিবার্যভাবে অবৈধ হিসেবে ডিক্লেয়ার করতে হবে। তাহলে আদালতের কাছে আমরা এটাও বলেছি, এটা দেন এবং এর থেকে আরও অন্য উপযুক্ত আদেশ আপনারা দান করেন। শুনানির সময় বাকিটা আদালত বিস্তারিত ফান্ডিং দিবে বলে আমরা মনে করি।